আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম আরেকটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো ফোনটি দেখতেছেন, এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং জে2 কোর। তো কাস্টমার নিয়ে আসলো যে ভাই আমার ফোনটিতে চার্জ হয় না, আমার চার্জারটা গরম হয়ে যায়। তো আমরা যারা টেকনিশিয়ান আছি তারা এই চার্জারটা ইউজ করে থাকি। তো এই চার্জারে লাগানোর পরে আমাদের চার্জারটা অফ হয়ে যায়। তো এটা কেন হয়ে যায় সেটা আমরা যারা টেকনিশিয়ান আছি তারা বুঝতে পারি, বা যারা নতুন আছে তারা বুঝতে পারে না। তো এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে। কখনো কখনো এটা রেবন থেকে হয়, কখনো চার্জিং পিন থেকে হয়, কখনো আবার মাদারবোর্ড থেকে হয়, কখনো লজিক থেকে হয়। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই ফোনটির যে প্রবলেমটা সেটা হচ্ছে ওবিপি আইসি থেকে ফোনটির প্রবলেম। যে দোকানে উনি দেখাইছিল ওই দোকানে এটা কাজ করার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। হয়তো অনভিজ্ঞ কোনো টেকনিশিয়ানের মাধ্যমে চার্জিং পিনটা লাগানো হয়েছিল। লাগাতে গিয়ে এটার ওবিপি আইসিটা শর্ট করে ফেলছে। তো আমি দেখলাম যেটা ওবিপি আইসিটা একটু নড়াচড়া করা, বা একটু তার পারফেক্ট জায়গায় বসানো নেই। তো বুঝতে পারলাম যে এটা ওবিপি আইসি থেকে শর্ট হয়ে এটা কেবল চার্জারটা অফ হয়ে যায়। মানে এটার পজিটিভ যে লাইনটা, চার্জারের যে পজিটিভ লাইন, ওই পজিটিভ লাইনটা শর্ট দেখাচ্ছে, নেগেটিভ গ্রাউন্ড হয়ে আছে। তো আমি ওবিপি আইসিটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো যে চার্জারটা অফ হয় কিনা। তো আমি ওবিপি আইসিটা রিমুভ করলাম, রিমুভ করে এখন দেখাচ্ছি আপনাদেরকে। এখন আর চার্জারটা অফ হচ্ছে না। তার মানে আমার যেটা ধারণা করছি সেটাই, যে ওবিপি আইসি থেকে এটার এই প্রবলেমটা শর্ট হয়ে যায়। তো আমি এখন ওবিপি আইসিটা আবার পুনরায় রিবল করব, বল করে নিব। বল করার পরে তারপর আবারও লাগিয়ে নিব, লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এটা আর চার্জ হয় কিনা। তো প্রপারলি যে চার্জিং পিনটা এটা লাগানো হয়েছে, কিন্তু এটা লাগাতে গিয়ে ওবিপি আইসিটা শর্ট করে ফেলছে, বা ওবিপি আইসিটা নড়াচড়ার কারণে শর্ট হয়ে আছিল। তো আমি এখন ওবিপি আইসিটা রিবল করে নিলাম, রিবল করে এখন লাগিয়ে নিব। লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে এটা চার্জ হয় কিনা। তো যারা ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করেন, তো তারা যদি এই সমস্যা আপনারা ফেস করে থাকেন, যে আপনি চার্জারে লাগানোর পরে আপনার ফোনটি গরম হচ্ছে, চার্জারটা অতিরিক্ত গরম হচ্ছে বা ফোনটি গরম হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা বিতর্কত কোনো প্রবলেম আছে। তাহলে আপনারা চলে আসতে পারেন আরিয়ান টেলিকমে, হাজীগঞ্জ। তো আমরা চেষ্টা করব আপনার ফোনটি সফলভাবে ঠিক করে দেওয়ার জন্য। তো আর যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, ওয়ালে রেখে দিবেন বা সেভ করে রাখবেন। আপনি পরবর্তীতে এই সকল সমস্যাতে পড়লে আপনি এটা সমাধান করে নিতে পারবেন। আর মূলত আমার যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা বেশিরভাগে যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য বেশি উপকারে আসবে। তো দেখতেছেন যে ফোনটিতে চার্জ হচ্ছে, তো আমি ডিসপ্লেটা লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটিতে চার্জ হচ্ছে।